আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ। আশা করি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের পরীক্ষার আর হাতে গোনা 20 থেকে 25 দিন বাকি। তো এই সময়ে তোমাদের সবার মাথায় একটা ভয় কাজ করে ম্যাথ এমসিকিউ নিয়ে। তো ম্যাথ এমসিকিউতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি, আমি আবারও বলতেছি, তুমি যদি সঠিকভাবে ক্যালকুলেটর জাস্ট তোমার 991 প্লাস ক্যালকুলেটরটা ব্যবহার করতে জানো, তাহলে তুমি কখনো ম্যাথ এমসিকিউতে ফেল করবে না। তো এটার জন্য আমাদের আজকের এই ভিডিও। তুমি যদি তাকাও, তুমি তোমার কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেনটার মধ্যে দেখবা যে প্রায় 8-10টার মধ্যে তোমার এমসিকিউ থাকবে, যেগুলো তুমি জাস্ট হুবহু ক্যালকুলেটরে তুলে দিলে তোমার অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এরকম কয়েকটা ম্যাথ আমি দেখা দিব। তো আজকে আমি ঢাকা বোর্ড 2023 এখানে দেখবো কয়েকটা কোয়েশ্চেন এরকম করা যায়। তো এখানে 5 নাম্বারটা দেখা যাচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। 6 নাম্বারটা আমি দেখা দিব, জাস্ট সমস্যা নেই। তারপরে 7 নাম্বারও দেখে দিব। এরপর হচ্ছে 8 নাম্বার দেখে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমি যদি ক্যালকুলেটর হুবহু ক্যালকুলেটর দিয়ে দেখাতে চাই, তাহলে হচ্ছে এখানে 27 নাম্বার এটা ক্যালকুলেটরে করা পসিবল, 28 নাম্বার ক্যালকুলেটর করা পসিবল, 29 নাম্বার ক্যালকুলেটর করা পসিবল। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023। এখানে আমরা করে 2টা 4টা 6টা 7টা এখানে এটা করতে পারবো। এখানে 5 নাম্বারটা আমি সলভ করে দেখাই। 5 নাম্বারে হচ্ছে আমার বলা হয়েছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। তো থিটা যেহেতু বলছে, আমি এখানে কি করব, এক্সটা ব্যবহার করবো থিটার বদলে। এখানে এক্স ব্যবহার করার জন্য এই যে আলফা ক্লিক করে এই এক্স, এটা আমি দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আবার ইকুয়াল দিব। ইকুয়াল দিলে হবে না, আমার ইকুয়াল দিতে হবে এখানে ইকুয়ালটা। এটার জন্য আমি আলফা দিয়ে ইকুয়াল ক্লিক করব, এন্ড দেন হচ্ছে 1/2, 1/2। আমার এটা হচ্ছে আমার মানটা তুলে হয়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে শিফট দিয়ে সলভ ক্লিক করে দেবো, শিফট সলভ আছে, এই শিফট ক্লিক করে সলভ ক্লিক করলে আমার এক্স এর মান পেয়ে যাবো। আর এক্স এর মান হচ্ছে 30। আমার এখানে মোবাইলের ক্যালকুলেটর হওয়াতে এটা এরকম শো করতেছে, L-R শো করতেছে। ওইখানে তোমাদের এখানে এরকম শো করবে না, এখানে এক্স ইকুয়াল 30 শো করবে। তো এখানে হচ্ছে এটা আমার এক্স এর মান কত, 30 বের হয়ে গেছে। এক্স এর মান যদি আমার 30 বের হয়ে গেছে, তাহলে আমার কত বলছে, tan থিটা। তাহলে tan 30 সমান আমরা কত জানি, tan 30 ডিগ্রি সমান হচ্ছে, আমরা সকলে জানি 1/√3। তারপরে এখান থেকে বের করতে যাচ্ছি, এটা মান এটা আসছে। তো এটা আসলে অনেক কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা এস এটা দিব। এখানে আসছে কি, এখানে আসছে হচ্ছে কি আমাদের √3/3। আমি টেন 30 ডিগ্রি দিলে আসে যে কি আমার √3/3। √3/3 এটা হচ্ছে, আমি যদি এখানে একটু করি ক্যালকুলেশনটা, √3/3। তো √3/3 এখানে তুমি এখানে √3 রাখো। তো এখানে যদি আমি √3 দিয়ে হোল স্কয়ার দিই, তাহলে আমার এই স্কয়ার রুটে কাটা গেলে আমার 3 চলে আসে। এখান থেকে আমি লিখতে পারি না, তাহলে √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3। তাহলে আমার √3 একটা একটা কাটা গেলে থাকে কি 1/√3। তো এটা হচ্ছে আমার মূলত আনসার। আমার এখানে 1/√3 আছে কি, হ্যাঁ, আমার এখানে ক নাম্বারই হচ্ছে আমার আনসার।